Hello viewers, welcome back to CSC Master Environment. এই লেকচারে আমরা অ্যাসোসিয়েশন রুলস এ প্রিওরি অ্যালগরিদম নিয়ে আলোচনা করব এন্ড একটা ম্যাথ সলভ করব। তো চলুন শুরু করা যাক। অ্যাসোসিয়েশন রুলস হচ্ছে আমাদের আনসুপারভাইজ মেশিন লার্নিং এর একটা টাইপস, যেখানে আমরা আনসুপারভাইজ দেখছিলাম, একটা হচ্ছে ক্লাস্টারিং, একটা হচ্ছে অ্যাসোসিয়েশন। তো অ্যাসোসিয়েশনটা কি জিনিস আসলে? তাহলে অ্যাসোসিয়েশনটা হচ্ছে একটা ডেটা সেটের আমার রিলেশন খোঁজার চেষ্টা করে, যে একটা ভ্যালুর সাথে একটা ভ্যালুর কি রিলেশন আছে। যে যেমন ক্লাস্টারিংটা হচ্ছে আমরা ডিভাইড করি, তাই না? সাইজ অথবা কালারের উপরে আমরা সিমিলারিটি ম্যাচ করে আমরা ক্লাস্টার করি, কিন্তু অ্যাসোসিয়েশনটা হচ্ছে আমাদের ক্লাস্টারিং না, সেটা হচ্ছে আমাদের একটা ডেটা সেটে একটা ভেরিয়েবলের সাথে অন্য একটা ভেরিয়েবলের কি রিলেশন আছে সেটা আমরা খোঁজার চেষ্টা করি। যেমন একটা মানুষ যদি মিল্ক কিনে, সে হচ্ছে গিয়ে মিল্কের পাশাপাশি আর কোন প্রোডাক্টটা কিনে সেটা আমরা হচ্ছে রিলেশন খোঁজার চেষ্টা করব। এখন এখান থেকে এই ডেটা সেটটা দেখে তো আপনি হয়তো এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন খালি চোখে, কিন্তু এরকম যদি 1 মিলিয়ন একটা ডেটা সেট দেওয়া থাকে, সেখান থেকে তো আপনার বোঝার উপায় নেই যে একটা মানুষ মিল্ক কিনলে তার পাশাপাশি কোন জিনিসটা বাই করে, তাই না? তো আমরা এখন এখান থেকে যেটা ক্যালকুলেট করব, যে একটা মানুষ মিল্ক কিনলে অথবা একটা মানুষ ব্রেড কিনলে অথবা একটা মানুষ ডাইপার কিনলে তার পাশাপাশি সে আর কোন প্রোডাক্টটা কিনে, এই রিলেশনটাই হচ্ছে আসলে আমার অ্যাসোসিয়েশন রুলস। অ্যান্ড এটা যেটার মাধ্যমে সলভ করা হয় সেটা হচ্ছে আমার অ্যাপ্রিওরি অ্যালগরিদম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন এটা সলভ করার জন্য আমাদের তিনটা সূত্র জানতে হবে। একটা হচ্ছে সাপোর্ট কি জিনিস, কনফিডেন্স কি জিনিস এবং লিফট কি জিনিস। ঠিক আছে, সাপোর্টটা হচ্ছে আমার নাম্বার অফ ট্রানজাকশন কনজেস্টেন্ট এক্স, অর্থাৎ এক্সটা আমার কতবার আছে, আর টোটাল নাম্বার অফ ট্রানজাকশন, আমার টোটাল নাম্বার অফ ট্রানজাকশন যদি হয় 5টা অ্যান্ড এক্সটা যদি আমার বাই করে হচ্ছে 3জন, তাহলে আমার এটা সাপোর্ট হবে 3/5। এটা হচ্ছে আমার সাপোর্ট। অ্যান্ড কনফিডেন্সটা কি জিনিস? তাহলে কনফিডেন্সটা হচ্ছে আমার এক্স এবং ওয়াই কিনছে কতজন লোক, যেখানে আমার এক্স কিনছে টোটাল এতজন লোক। এক্স যদি 100 জন লোক টোটাল কিনে, হ্যাঁ, তার মধ্যে থেকে এক্স এবং ওয়াই কিনছে দেখা গেল 70 জন, যে এক্সও কিনছে আবার ওয়াইও কিনছে, তাহলে 70/100, এটা হচ্ছে আমার কনফিডেন্স। অ্যান্ড সাব, তাহলে লিফটের ভ্যালুটা কি? লিফট হচ্ছে আমার এক্স এবং ওয়াই কিনছে কতজন মানুষ, এটা ডিভাইডেড বাই, যেমন 70 জন বলছিলাম, ডিভাইডেড বাই হবে কত? তাহলে শুধুমাত্র সাপোর্ট এক্স কিনছে কতজন, 100 জন, অ্যান্ড শুধুমাত্র ওয়াই কিনছে কতজন, 70 জন। তাহলে কত হবে? 100 × 70, তার মানে কত? 70/100 × 70, এটা হচ্ছে আমার লিফটের ভ্যালু। অ্যান্ড লিফটের ভ্যালু যদি আমার 1 থেকে বেশি হয়, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার একটা পজিটিভ রিলেশন, অথবা আমি এটা বলতে পারি যে একটা ভ্যালুর সাথে একটা ভ্যালু ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এক্স এর সাথে ওয়াই ডিপেন্ডেন্ট, সুতরাং এটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন রিলেশন। আর যদি দুটার ভ্যালু লিফটের ভ্যালু 1 হয়, তাহলে আমি বলতে পারবো যে এক্স এবং ওয়াই দুইটাই ইন্ডিপেন্ডেন্ট, যে একটা মানুষ এক্সও কিনতে পারে ওয়াইও কিনতে পারে, এটা বলা যায় না যে সে এক্স কিনলে ওয়াই কিনবে, সুতরাং এটা আমরা রুলস হিসেবে কাউন্ট করবো না। অ্যান্ড আরেকটা হচ্ছে যদি একের থেকে কম হয়, তাহলে আমি বলতে পারি যে এক্স কিনলে সে ওয়াই যে কিনবে এটার কোনো সম্ভাবনাই নাই, বললে চলে এক কথায়। তো এটা হচ্ছে আসলে বেসিক কথাবার্তা। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাই, তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি ম্যাথটা আরেকবার একটু রিকল করতেছি। দেখেন আমাদের এখানে কি বের করতে বলছে, আমাদের আমাদের দেওয়া আছে একটা ট্রানজাকশন, দেওয়া আছে একটা ডেটা সেট, ধরতে পারেন এটাকে, যে একটা সুপার শপের একটা ডেটা সেট দেওয়া আছে, মানুষ কিভাবে আইটেমগুলো কিনছে। আপনাকে যেটা করতে হবে, এখান থেকে শুধুমাত্র মিন সাপোর্ট 50% ধরে নেবেন এবং কনফিডেন্স 70% যাদের আছে তাদেরকে আমরা শুধুমাত্র বিবেচনা করবো, তাই না? তো মিন সাপোর্ট 50-এর উপর হইতে হবে এবং কনফিডেন্স 70-এর সমান অথবা বড় হইতে হবে। এটা যদি হয়, তাহলে সেগুলো থেকে আমরা লিফটের ভ্যালু বের করবো। লিফটের ভ্যালু যদি 1 থেকে বড় হয়, তাহলে সেটাকে আমরা অ্যাসোসিয়েশন রুল হিসেবে কাউন্ট করব। তো এটাকে আমাদের সলভ করতে বলছে। তো এখন আমরা তাহলে কি করব, প্রথমে আমরা ইন্ডিভিজুয়াল ট্রানজাকশন ফ্রিকোয়েন্সি বের করব, যে ফ্রিকোয়েন্ট মেল কতবার আছে, 1 2 3 4, 4বার আছে মিল্ক। তো আমরা মিল্কের সাপোর্ট বের করব, ব্রেডের সাপোর্ট বের করব, ডাইপারের সাপোর্ট বের করব, এভাবে আমরা সবগুলা সাপোর্ট হচ্ছে আমরা বের করব। তো দেখেন স্টেপ 1 আমরা কি করছি, ফ্রিকোয়েন্ট 1, দ্যাট মিনস আমরা ডাটা সেট থেকে শুধুমাত্র একটা আইটেম নিয়েছি, ব্রেড, তারপর মিল্ক, ডাইপার, বিয়ার, কোক, এগুলো নিয়ে এগুলোর আমরা সাপোর্ট বের করবো। তো মিল্ক আমার টোটাল ডেটা সেট আছে 4টা অ্যান্ড টোটাল ট্রানজাকশন হচ্ছে 5টা, সুতরাং আমার সাপোর্ট বেড়েছে 0.8, তার মানে 80%। অ্যান্ড ব্রেডের জন্য ব্রেড আছে 3টা, এটার জন্য সাপোর্ট হচ্ছে এত। অ্যান্ড বিয়ার হচ্ছে আমার ডেটা সেট আছে 2টা, দুইটা মানুষ বিয়ার কিনছে, তার মধ্যে টোটাল ট্রানজাকশন হচ্ছে আমার কয়টা, 5টা, সুতরাং আমার ব্রেডের ভ্যালু হচ্ছে 40%। তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্ট 1, দ্যাট মিনস একটা আইটেম নিয়ে আমরা যখন সাপোর্ট বের করছি, সুতরাং আমার এখান থেকে কয়টা আইটেম বাদ গেছে, বিয়ার এবং কোক বাদ গেছে, কারণ আমার কন্ডিশন এটাই দেওয়া ছিল যে 50% সাপোর্ট, মিনিমাম সাপোর্ট হইতে হবে। তো মিনিমাম সাপোর্ট আমার 50%, এই দুটো হয় নাই, সুতরাং আমি এখান থেকে কি করব, এই দুটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে আমি L1, দ্যাট মিনস আমার ফ্রিকোয়েন্ট 1 আইটেম সেট L1, হ্যাঁ, এটাকে আমি বলবো যে আমার শুধুমাত্র মিল্ক, ব্রেড এবং ড্রাই। এখন আমার করতে হবে কি L2, দ্যাট মিনস ফ্রিকোয়েন্ট 2। এখন আমরা একটা একটা করে সেট করছি, এখন আমরা দুইটা আইটেমকে একসাথে করে একটা সেট করব।
যে মিল্ক আর ব্রেড আর হচ্ছে মিল্ক আর ডাইপার, আবার ব্রেড আর ডাইপার। এবার এই তিনটার আমরা হচ্ছে গিয়ে সেট করলাম, এই তিনটার আমরা সেট করে এগুলার আবার আমরা ইন্ডিভিজুয়ালি সাপোর্ট বের করবো। দেখেন এই যে মিল ব্রেড অ্যান্ড মিল ডাইপার অ্যান্ড হচ্ছে ব্রেড ডাইপার, এর বাইরে কিন্তু কোনো কম্বিনেশন পসিবল না আসলে। এই তিনটা প্রোডাক্টের মধ্যে আপনি এর বাইরে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন, আপনি হয় মিল ব্রেড কিনবেন অথবা মিল ডাইপার অথবা ব্রেড ডাইপার, এর বাইরে দুইটা মানে একসাথে দুইটার বেশি আপনি এর বাইরে করতে পারবেন না। এই কম্বিনেশনটা দিয়ে যদি আমরা সাপোর্ট বের করতে চাই তাহলে দেখেন মিল্ক ড্রাইভার আমার ডেটা সেট আছে কতবার, যে কতটা মানুষ যে আমার মিল্কও কিনছে আবার ড্রাইভারও কিনছে। দেখেন এই যে মিল্ক কিনছে ড্রাইভার কিনছে একজন, মিল্ক কিনছে ড্রাইভার কিনছে এই যে দুইজন, আর এই যে মিল্ক কিনছে শুধু মিল্ক কিনছে, ব্রেড আর নাই কিন্তু। তার মানে এইভাবে আমার সবগুলোর জন্য বের করতে হবে। দেখেন মিল্ক কিনছে এবং ড্রাইভার কিনছে, সরি আচ্ছা ড্রাইভার তিনজন বলতেছে, ঘটনা কি দেখি তো একটু। মিল্ক ড্রাইভার হ্যাঁ তিনজনের, তো ঠিক আছে। তো দেখেন আমার মিল্ক এবং ড্রাইভার কিনছে কতজন, তিনজন, তাহলে আমার এটা সাপোর্ট কত হবে 3, আর টোটাল আমার ট্রানজাকশন আছে কয়টা, 5টা, তাহলে 3/5, সুতরাং কত 0.6%, তার মানে 60% আসছে। আর বাকি দুইটা হচ্ছে আমার দুইবার আর হচ্ছে দুইবার, এটার সাপোর্ট বের করলে আমার 5 দ্বারা ভাগ করে যদি আমি সাপোর্ট বের করি তাহলে 0.4 and 0.4 আসে, যেটা আমার কন্ডিশন ব্রেক করে। সুতরাং আমার যদি দেখেন এখানে যদি আমার কন্ডিশন যদি বলতো যে মিনিমাম সাপোর্ট 40%, তাহলে কিন্তু আমি এই দুইটাও নিয়ে নিতাম, এটাও নিতাম এটাও নিতাম। তো আমি L2 এর জন্য নিচ্ছি। এখন দেখেন আমার এই যে মিল্ক আর ডাইপার এখান থেকে তো দুইটা ভ্যালু আছে তাই না, এর বাইরে কি আর L3 কি আমার বের করা সম্ভব? আমার কি এখানে মিল্ক ডাইপার আরেকটা ভ্যালু যদি থাকতো যে মিল্ক এবং হচ্ছে গিয়ে ডাইপার আর একটা হচ্ছে গিয়ে আমার কোক, হ্যাঁ, তাহলে আমি কি করতাম যে মিল্ক ডাইপার কোক কিনতে পারে এতজন, তার মানে আমার তার কম্বিনেশন পসিবল না তাই না। মানে সেট যেটাকে বলি আমি যদি 1 2 দিই, আপনি এখান থেকে কি করতে পারবেন, সর্বোচ্চ 1 2 আর 2 1 তো করতে পারবেন, এর বাইরে সম্ভব না। যদি আমি 1 2 3 4 দিতাম তাইলে আপনি করতে পারতেন যে 1 2 3 করতে পারতেন, আবার 1 2 4 করতে পারতেন, 2 3 4 করতে পারতেন, এভাবে করতে পারতেন। সুতরাং আমার এখানে L2 আর কিন্তু পসিবল না, মিল্ক এবং ডাইপারে হচ্ছে আমার রিলেশন। এখন দেখেন আমরা কেবল শুধুমাত্র এখানে সাপোর্টটা বের করছি, এখনো কিন্তু আমাদের কনফিডেন্ট বের করা বাকি আছে, লিফটের ভ্যালু বের করা বাকি আছে তাই না। তো সাপোর্ট দিয়ে তো আমি বলতে পারি না যে আমার এটাই আসলে রিলেশন। তো এখন আমার কনফিডেন্সের ভ্যালু বের করতে হলে তো আমার অবশ্যই আগে সাপোর্টের ভ্যালু বের করতে হবে, এই জন্য আমরা আগে সবগুলো সাপোর্ট বের করে নিলাম। এখন দেখেন এখানে L3 পসিবল না, কারণ আইটেম অনলি দুইটাই আছে, তো সুতরাং ক্যাটাগরি 3 তো নাই, সুতরাং আমি তিনটা দিয়ে সেট করতে পারবো না, সেই কথাটাই বলা হয়েছে। এখন দেখেন আমার ম্যাথ মিল্ক এবং ডাইপারের হচ্ছে আমি কি করব, প্রথমে আমার মিল্ক ডাইপারের সাপোর্ট হচ্ছে আমার 60%, মিল্কের সাপোর্ট হচ্ছে আমার 80%, এবং হচ্ছে শুধুমাত্র ডাইপারের সাপোর্টটা কই, ডাইপারের সাপোর্ট বের করি নাই। আচ্ছা ডাইপারের সাপোর্ট আমাদের বের করা লাগবে না, কারণ আমরা একটা বের করলে হবে। তো এখন আমরা কনফিডেন্ট বের করবো, কনফিডেন্ট কার বের করব, মিল্ক ডাইপারের কনফিডেন্ট বের করবো। মিল্ক এবং ডাইপারের কনফিডেন্ট যদি আমি বের করি তাহলে আমার কি হবে, সূত্র হবে মিল্ক এবং ডাইপার সাপোর্ট, মিল্ক এবং ডাইপারের সাপোর্ট হচ্ছে কত 60% ডিভাইডেড বাই শুধুমাত্র মিল্কের সাপোর্ট হচ্ছে কত 80%, সুতরাং 60 ডিভাইডেড বাই 80 সমান কত পারছে 0.75, সুতরাং 75% হচ্ছে আমার কনফিডেন্টের ভ্যালু বেড়েছে। তার মানে আমার সাপোর্ট কত 0.6 এবং কনফিডেন্ট কত 0.75। এখন আমার লিফটের ভ্যালু বের করতে হবে, লিফট মিল্ক ডাইপারের লিফটের ভ্যালু যদি আমি বের করি, দেখেন সাপোর্ট হচ্ছে কত পার্সেন্ট আমার 0.6% ডিভাইডেড বাই আমার মিল্ক সাপোর্ট কত পার্সেন্ট, মিল্ক সাপোর্ট হচ্ছে আমার 0.8%, আর শুধুমাত্র ডাইপার সাপোর্ট হচ্ছে আমার 0.8%। সুতরাং আমার টোটাল এটা ক্যালকুলেশন করে মাল্টিপ্লাই করে আমার 0.979375 বের হয়। তার মানে আমি দেখেন আমার লিফটের ভ্যালু কিন্তু 1 থেকে কম আসছে তাই না। সুতরাং আমরা মিল্ক এবং ডাইপার এই রিলেশনটা আমরা বলতে পারবো না। যদি এখানে আমাদের ভ্যালুটা আসতো 1 পয়েন্ট সামথিং, তখন আমরা বলতে পারতাম যে মিল্ক এবং ডাইপারের রিলেশন, দ্যাট মিনস এই দুটো একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। একটা কাস্টমার সে যদি মিল্ক পারচেস করে তাহলে সে ডাইপারও পারচেস করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এক, আমরা মিল ডাইপারের জন্য বের করছি, আবার আমরা ডাইপার মিল্কের জন্য বের করি, একই কথা। আমি যদি বলি যে একটা মানুষ মিল্ক কিনে আবার ডাইপারও কিনে, আর যদি আমি এটা বলি যে ডাইপারও কিনে মিল্ক কিনে, দুইটা কিন্তু ঘুরে ফিরে একই কথা হয় তাই না। তো 2 নাম্বারটার জন্য আর আসলে আমি বের করি নাই, বা ওটা বের করা লাগবে না, আপনি জাস্ট অ্যাজ সিমিলার অ্যাজ বলে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা কি পাইলাম, আমরা হচ্ছে অ্যাসোসিয়েশন রুলস ক্যালকুলেশন করে আমরা জাস্ট এই ভ্যালুগুলো বলে দিলাম। তো আমরা বলে দিলাম যে আসলে এখানে এটা নেগেটিভ আর ইন্ডিপেন্ডেন্ট রিলেশন, এখানে কোনো এই ডাটা সেটে আমার এমন কোনো ভ্যালু নাই যে একটা মানুষ মিল্ক কিনলে অন্য একটা কিছু কিনবে অথবা ডাইপার কিনলে অন্য একটা কিছু সে কিনবে। তো এই হচ্ছে আর কি বিষয়, এখানে লার্জ একটা স্মল একটা ডেটা সেট, এই জন্য এখানে কোনো ভ্যালু আসে নাই। যদি লার্জ একটা হইতো তাহলে হয়তো আমরা কোনো রিলেশন পাইতাম। তো এই ছিল আসলে অ্যাসোসিয়েশন অ্যালগরিদমের ম্যাথ, আশা করি বুঝতে পারছেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আরেকটা ম্যাথ আপলোড করব, যেটা হচ্ছে নাম্বার দিয়ে আমরা একটা ম্যাথ আপলোড করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।